বিশেষ করে সেই দশককে কাজে লাগানো। সেই দশককে কাজে লাগানোর অন্যতম একটি মাধ্যম হচ্ছে শবে কদর তালাশ করা। শবে কদর রমজানের শেষ দশকে হয়ে থাকে। আমরা অনেকেই মনে করি যে শবে কদর বুঝি 27 রাত্রে, অনেকেই আমরা এটা মনে করি। 27 রাত্রে হওয়ার সম্ভাবনা কিছুটা বেশি, কিন্তু 27 রাত্রেই যে শবে কদর হতে হবে এমন কোনো কথা নেই। রমজানের শেষ দশকে বেজোড় রাত্রিগুলিতে যে কোনো রাত্রেই শবে কদর হতে পারে। এজন্যে আমাদেরকে শেষ দশকে এসে, আমরা তো সেহরিতে এমনিতেই উঠি, সাহারি খাওয়ার জন্য আমাদেরকে উঠতেই হয় প্রতিদিন। এরপরে তারাবির সালাত আদায় করে যে লম্বা রাত আমরা জেগে থাকি, অনেক রাত আমরা জেগে থাকি। সারাদিন মোবাইলটা দেখা হয়নি, সারাদিন অনেক কাজ আমার আটকে ছিল রমজানের কারণে। কিছু কিছু ভাই আছে রমজানের রোজাও থাকে, আবার বিড়িও টানে। সারাদিন রোজা রাখে, রাত্রেবেলায় নামাজ পড়ে, এরপরে আবার বিড়ি খায়। তার বিড়ি তাকে ছাড়ে নাই। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে তারাবির সালাতের পরে আমরা লম্বা রাত জেগে থাকি। এই রাত্র জেগে থাকা, সেটা যদি অর্থবহ হয়, সেটা যদি আমলের ভিতরে হয়, তবে তো তার মতো সৌভাগ্যবান আর কে আছে যে রাত্রে লম্বা সময় আল্লাহর জন্য রাত্র জেগে থাকে। তার চেয়ে ভালো মানুষ আর কে হতে পারে? তারাবির সালাতের পরে আমার যদি রাত্র জেগে থাকতেই হয়, আমার যদি রাত্র জাগা এত ভালো লাগে, তাহলে আমার সেই রাত্রি জায়গাটা হোক ইবাদতের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। আমার একজন উস্তাদ আছে, এখনো বেঁচে আছেন। উস্তাদকে দেখেছি, এখনো তার অভ্যাস যে রমজান মাসে তিনি কোন রমজানে, মানে কোন দিনই তিনি রাত্রে ঘুমায় কাটান না। 30 রোজার 30 রাত্রেই তিনি তারাবির নামাজের পরে হালকা কিছু খেয়ে তিনি নামাজ এবং ইবাদতে মগ্ন হন। সাহারি পর্যন্ত লম্বা সময় তিনি নফল ইবাদতে কাটান। সাহারি খেয়ে ফজরের সালাত আদায় করেন, এরপরে তিনি কিছু সময় বিশ্রাম করেন। আল্লাহ তাআলা তাদের মতো আমাদেরকেও হওয়ার তৌফিক দান করেন। কি সৌভাগ্যবান এই মানুষগুলো! এর যে সৌভাগ্যবান আর কে আছে যে আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকে? আল্লাহ তাআলা বলেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانه فقنا عذاب النار الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم। আল্লাহর বান্দাদের বৈশিষ্ট্য তো এমন, যারা আল্লাহকে স্মরণ করে বসে বসে, শুয়ে শুয়ে, দাঁড়ানো অবস্থায়, কাজের ফাঁকে ফাঁকে সবসময় সে আল্লাহ জিকির করে। এটা হচ্ছে আল্লাহর বান্দাদের বৈশিষ্ট্য। প্রিয় ভাইয়েরা আমার, আর রমজান মাস যখন, এখানে তো ইবাদত বেশি থেকে বেশি করা আমাদের জন্য কর্তব্য। তাই
এই শেষ দশককে কাজে লাগানো বেজোর রাত্রিতে শবে কদর খোঁজার মাধ্যমে। লম্বা রাত যখন আমাকে জেগে থাকতেই হয়, সেটা যেন হয় আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে, সেটা যেন হয় আমার সিজদা, সেটা যেন হয় আমার রুকুতে। এরপরে যারা ইবাদত বন্দেগী একটু কম করি আমরা, তারা তাদের নামাজের পরে ঘুমিয়ে পড়তে পারি, যদি করতে মন চাচ্ছে না, নফল ইবাদতে আমার ভাল লাগতেছে না, যদি ভালো নাই লাগে, তাহলে তারাবির নামাজের পরে আমি ঘুমিয়ে পড়ি, তাড়াতাড়ি ঘুমায় পড়ি, সাহারির সময় একটু আগে আগে উঠে পড়ব। তখন তো আমাকে ওযু করতেই হয়। সাধারণত আমরা সাহারি খাওয়ার আগে ওযু করি, ঠিক কিনা? সাহারি খাই, ওযু করে সুন্দর হয়ে তারপরে আমরা সাহারি খাই। তো সাহারি খাইতে গেলে বাসায় রান্না বান্না ভালো হয়, ঘুম থেকে উঠেই খাবারের ঘ্রাণ নাকে আসে, খুবই ভালো কথা। দেখবেন